ইউটিউবে প্রথম আমরাই খোঁজ দিচ্ছি তোমাদের এই কম্বোর মাথাপিছু যার দাম পড়বে মাত্র ৩০০ টাকা, যেটা হবে কমপ্লিটলি আনলিমিটেড। থাকবে ১১ রকমেরও বেশি ভেজ ননভেজ আইটেমস। কলকাতায় এরকম খুব কমই জায়গা আছে যেখানে খাবারের সাথে সাথে অ্যাম্বিয়েন্সও তোমাদের মন কাড়বে। সেইগুলোর মধ্যে এই রেস্টুরেন্ট অন্যতম। একই ছাদের তলায় তোমরা দু রকম এক্সপিরিয়েন্স করতে পারবে। রেস্টুরেন্টের একটা পার্টে তোমরা নিতে পারবে কমপ্লিটলি হন্টেড ভাইব। যদি হরর থিম তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই জায়গাটা মাস্ট ভিজিট। চারপাশের ডেকর হন্টেড থিমকে মাথায় রেখে সুন্দরভাবে তৈরি করা। চারপাশের এই ভুতুড়ে পরিবেশে গায়ে কাটা দিতে বাধ্য। কিন্তু শহরে কটাই বা জায়গা আছে যেখানে এরকম থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স করতে করতে তোমরা খাবার এনজয় করতে পারবে। যদি মনে সাহস কম থাকে আর আমার মতো যদি ভীতু প্রকৃতির মানুষ হয়ে থাকো, চিন্তা নেই, এখানেই বসে খেতে হবে এরকম কোনো কথা নেই। চলে এসো আধার থেকে আলোতে। হ্যাঁ, এটা একটা ডুয়াল থিমড রেস্টুরেন্ট যেখানে এক ছাদের তলায় বসে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে দু রকমের অ্যাম্বিয়েন্সে বসে খাবার এনজয় করার সুযোগ। কলকাতায় এরকম কটা রেস্টুরেন্ট আছে জানি না, তোমরা নিচে কমেন্ট করে আমায় বলতে পারো তোমাদের আশেপাশে কোনো এরকম রেস্টুরেন্ট আছে কিনা। এই থিমকে কমপ্লিটলি জাস্টিফাই করে এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে আলো আধারে। তাহলে চলো, যে কম্বোটার কথা শুরুতে বলেছিলাম সেটাতে আসি। কম্বোটা তোমরা রেস্টুরেন্টে দুটো পার্টে বসে খেতে পারো, আধারে বা আলোতে। আগেই বলেছি আমি ভীতু, আমি বাবা আলোতে বসে এনজয় করেছি এই কম্বো। ১১ রকমেরও বেশি ভেজ ননভেজ আইটেমস দিয়ে আনলিমিটেড কম্বো, তাও আবার এসি রেস্টুরেন্টে বসে। প্রথমে গিয়েই ওনারের থেকে ভালোভাবে জেনে নিলাম কম্বোটার ব্যাপারে। এই যে দেখছো মকটেল ব্লু লাগুন, সেটাই একমাত্র ওয়ান টাইম সার্ভ হবে, বাকি যা খাবে সব আনলিমিটেড যদি ১ ঘন্টার মধ্যে শেষ করতে পারো। শুরু করলাম চিকেন ম্যানচাও স্যুপ দিয়ে। ফার্স্ট রিয়াকশন, দারুণ খেতে ছিল। প্রথমবারই এতগুলো মুখে চিকেন পড়বে এক্সপেক্টই করিনি। তারপরে জীবনে প্রথমবারের জন্য খেলাম প্রন ওয়েফার্স। নেক্সট আইটেম ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন। আমার এটা বেশ ভালো লেগেছে, মানে এই কম্বো থেকে ওয়ান অফ মাই ফেভারিট বলতে পারো। স্টার্টার থেকে আরো ট্রাই করে নিলাম ভেজ মোমো। ভেজ হলে কি হবে, সত্যি বলছি দারুণ খেতে ছিল। আমি তো প্রথমে চিকেনই ভেবেছিলাম। লাস্ট স্টার্টার আইটেম কোরিয়ান ফ্রাইড চিকেন উইংস। এই জুসি কোরিয়ান ফ্রাইড চিকেনের মতোই সব আইটেম আনলিমিটেড, মকটেল ছাড়া, যদি তোমরা ১ ঘন্টার মধ্যে খাবারটা শেষ করতে পারো। ফুড ওয়েস্টেজ কমাতেই এই পলিসিটা করা হয়েছে। স্টার্টারের পর মেন কোর্সে ছিল চিকেনের ঠাসা ফ্রাইড রাইস আর নুডলস। ফ্রাইড রাইস আর নুডলসের সাথে মেন কোর্সে সাইড ডিশ হিসেবে ছিল পনির মাঞ্চুরিয়ান আর এক্সোটিক মিক্সড ভেজ। আর ননভেজ সাইড ডিশে ছিল চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান। আবারও বলে দিচ্ছি, আনলিমিটেড কম্বো, দুজনের জন্য যত খুশি তত খেতে পারো। এটা একটা কম্বো ফর টু, দুজনে মিলে তোমরা এনজয় করতে পারো এই কম্বোটাকে আনলিমিটেড। যেহেতু আমি কমপ্লিটলি একজন ননভেজ মানুষ, আমার এই চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, তার সাথে চিকেনের ঠাসা ফ্রাইড রাইস আর নুডলস দারুণ লেগেছে এই কম্বোগুলো। এই কম্বোতে ভেজ সেকশনে যেগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো খেতে ছিল। তোমরা চাইলে সেগুলো রিপিট করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। আমার যেরকম ক্রিসপি চিলি বেবি কর্ন আর ভেজ মোমো একদম এক ঘর লেগেছে। সাইড আইটেমস গুলো যদি মিক্স নাও করো, ইন্ডিভিজুয়ালিও নুডলস আর ফ্রাইড রাইসটা ভীষণ ভালো খেতে। ভেজিস আর চিকেনের যেহেতু ভর্তি, ইন্ডিভিজুয়ালিও খেতে বেশ ভালো লাগছিল। সো আলো আধারের এই আনলিমিটেড কম্বো, যেটা দুজনের জন্যে ১১+ আইটেমস দিয়ে, আমার মতে এটাকে আমি আরামসে 5 এর মধ্যে 4 স্টার্স দিতেই পারি। ডেজার্টে শেষ পাতে থাকবে মিষ্টি, আর যদি তার সাথে 30 রুপিস অ্যাড করো পেয়ে যাবে আইসক্রিমও। আগেই বলেছিলাম এই কম্বোর দাম পড়বে মাথা পিছু ৩০০ টাকা, কারণ এটা কম্বো ফর টু। টোটাল দাম যেটা পড়ছে 599। বাকি সব অফার ডিটেলস তোমাদের দিয়ে দিলাম, চেক আউট করে নিতে পারো। আর দুপুর ১২টা থেকে ৪টে অবধি চলে এখানে হ্যাপি আওয়ার্স, যেখানে আপ টু 25% অফ পেয়ে যেতে পারো তোমরা টোটাল বিলের ওপরে। উপরন্তু তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট 10% অফ যদি তোমরা আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকো। শুধু এই কম্বোটা নয়, তোমরা আলাকাটেতেও অনেক ভালো ভালো খাবার পেয়ে যাবে অনেক কম দামে। আলাকাটে থেকে আমি নিয়েছিলাম এই ফিশ ফ্রাই প্ল্যাটারটা, আর তার সাথে নিয়েছিলাম কুরকুরে চিকেন। এই কুরকুরে চিকেনটা কিন্তু আলাকাটে থেকে আমার দারুণ লেগেছে। চটপটা সলিড চিকেনে ভর্তি, আর খেতে এক কথায় ব্লকবাস্টার। তোমাদের এবার একটু বুঝিয়ে দিই এই রেস্টুরেন্টে আসবে কি করে। তোমরা যদি চৌরাস্তা দিয়ে আসো তাহলে সেখান থেকে নিয়ে নেবে মদনমোহন তলার অটো, সেইখানে নেবে, ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাবে রেস্টুরেন্টটা। আরেকটা অপশন হচ্ছে বেহালা ম্যান্টনের দিক থেকে আসা, সেখানে অটো নিয়ে নামতে হবে জয়শ্রী পার্কে, আর সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই রেস্টুরেন্টটা। তোমরা যদি চাও বেহালা 14 নম্বরের দিক থেকেও আসতে পারো। বেহালা 14 নম্বর থেকে চড়কতলায় অটো নিয়ে সোজা চলে এলে নামলে চড়কতলায়, আর সেইখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবে রেস্টুরেন্ট। আর তোমরা যদি টলিগঞ্জের দিক থেকে আসতে চাও, টলিগঞ্জ অটো স্ট্যান্ড থেকে চড়কতলা অটো নিয়ে তোমরা নামবে চড়কতলা, আর সেখানেই পেয়ে যাবে রেস্টুরেন্ট। তাহলে এই রেস্টুরেন্টে আসার সব রকম রুট তোমাদের বলে দিলাম। তাও যদি কনফিউজ লাগে তাহলে নিচে ডেসক্রিপশনে নাম্বার তো দেওয়াই আছে,
তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে। তাহলে এই ভিডিওটা এই অবধি রাখছি। তোমরা কমেন্টে জানাও এই রেস্টুরেন্টের ইউনিক থিম তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো ডিটেলস তোমাদের জানতে ইচ্ছে করে নিচে কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। কমেন্ট সেকশনে এটাও জানিয়ে যাও কবে আসছে পেসা ওয়াসুল কম্বোরা তোমাদের +1 এর সাথে এনজয় করতে। এই ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।